নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি তোমাদের সবার প্রিয় তোমাদের লভ ফেটুকে নিয়ে। কিছু মহিলা, কিছু মানুষ আছে যারা বলতে চলে আসছে যে ফেটুর কত বয়স, ফেটুর ছেলের কত বয়স, তাতে তোমাদের কি জ্বালা? একদমই ঠিক। ফেটুর কত বয়স, ফেটুর বয়স নিয়ে, ফেটুর ছেলের বয়স নিয়ে, ফেটুর কবে বিয়ে হয়েছে, সেসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। প্রবলেমটা হচ্ছে ও যে মিথ্যে কথা বলে ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে, প্রবলেম সেইখানে। বুঝতে পেরেছো? এই যে বুড়ি বয়সে ওর যে চুলকনিটা, এই বয়সে এসে কচি কচি বাচ্চাদের মাথা মানে খেয়ে ফেলা, মেয়েদের সংসার ভাঙা, এইগুলোর জন্য ওর বয়স, ওর বিয়ের বয়স, ওর ছেলের জন্ম, ছেলের বয়স, তবে কি আমরা এগুলো নিয়ে বলতে আসছি। ও বলছে প্রত্যেকটা দিন আমরা নাকি ওকে ছিঁড়ে খাচ্ছি, ওর পার্সোনাল জায়গায় গিয়ে আঘাত দিচ্ছি, ও আমাদের নামে কেস করতে চায়, কিন্তু ওর সেই ক্ষমতা নেই যে ও আমাদের নামে কেস করবে। তার জন্য ও আবার জিপে, ফোনপে নাম্বার দেবে, ভিউয়ার্সদের কাছ থেকে টাকা তুলে ভিউয়ার্সরা ওকে হেল্প করবে, টাকা দেবে, তারপরে গিয়ে ও কেস করবে। তাহলে তুই বড় বড় ডায়লগগুলো মেরেছিলিস কেন ফেটু? তুই বড় বড় ডায়লগগুলো মেরেছিলিস কেন? তুই তো বলেছিলিস দেখে নিবি, এই করেঙ্গা, তেন করেঙ্গা, ধ্যান করেঙ্গা। কোথায় গেল? সব ফুস হয়ে গেল, সব ফুস হয়ে গেল। এই তো ছেলেকে নিয়ে বসে গেলি ভিক্ষা করতে, এটাকে তো ভিক্ষাই বলে। ছেলেকে নিয়ে বসে গেছিস, হাত জোর করে ভিক্ষা করছিস যে আমাকে টাকা দাও, আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে কেস দেবো, তাদেরকে আমি কেস দেবো, কেসটা আমি লড়বো, কারণ কেস করার জন্য টাকা চাই, যেটার জন্য তুই ছেলেকে নিয়ে বসে গেছিস ভিক্ষা করতে। বুঝতে পেরেছিস? তুই যে তোর ছেলেকে মানে বসিয়েছিস পাশে, ছেলেটাকে তো বসিয়েই শুধু রেখেছিস, কিছু বলতে আর দিলি না, কারণ ছেলেটার বাস চলে না। ছেলেটা মানে একটা 33 বছরের ছেলেকে তুই জাস্ট মানে একটা কি বলবো, তোর হাতের অঙ্গুলি নাচনে তুই ওকে রেখে দিয়েছিস। তোর কথাতেই ছেলেটা উঠে আর বসে, মা তার পাশে বসে মানে কত গর্বের সাথে বলছে আমি নোংরামি করেছি, আমার এই ভিডিওগুলো সে এডিট করে দিত না। আমরা জানি তোর কতটা ক্ষমতা, তোর কতটা শিক্ষাগত যোগ্যতা, আমরা সেটা জানি। ওই যে কালকে আমি কোশ্চেন করলাম তোকে, তুই 98-এ যদি বিয়ে করেছিস, তোর কথাতেই যদি 78-এ তোর জন্ম, তাহলে তুই 20 বছরে বিয়ে করলি, তাহলে তুই কি করে বলতিস যে মাধ্যমিক পরীক্ষার পর তোর বিয়ে হয়েছে? ব্যাগ দিয়েছিস, সেটাও তার পরের বছরই তোর বিয়ে হয়েছে। তো মাধ্যমিক পরীক্ষা তো 15-16-তে দেয়, তোর কথাতেই তুই ফেসে যাচ্ছিস। বুঝতে পেরেছিস? তুই 60 বছরের বুড়ি হ, চাই 45 বছরের বুড়ি হ, চাই 55 বছরের বুড়ি হ, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তুই মিথ্যেবাদী, ঠিক আছে? তুই মিথ্যেবাদী। এই তোর ভিডিওতেই তো একজন আমাকে সে কমেন্ট করে গেছে, মেসেজ করে গেছে, তুই তোর নিজের ভিডিওতেই তুই বলেছিস তোর 39 বছর বয়স। ভাই, এত বয়স কে কমায়? তোর কুরকুরানি আছে, তোর ছেলে ধরতে হবে, নাং ধরতে হবে, তাই জন্যই তুই বয়স কমাস, নাহলে বয়স কমানোর কোনো দরকারই পড়ে না। কিসের জন্য বয়স কমাতে যাবি? তুই করছিস একটা শাড়ির বিজনেস, তাই তো? তুই ব্লগার, তুই মানে কি বলবো তোকে নিয়ে? তোর ছেলে আর তুই বসেছিস কালকে, সেখানে তুই কি বলছিস? তাহলে প্রত্যেকটা ট্রাভেল ব্লগার, ডেলি ব্লগার, তারাও হোটেলে যায়, তারাও দেহ ব্যবসা করে, তুই তাদের সাথে তোরা মা বেটা মানে নিজেদেরকে তুলনা করছিস। ওই ট্রাভেল ব্লগ যারা করে, ডেলি ব্লগ যারা করে, তাদের সাথে তোরা নিজেদেরকে তুলনা করছিস। তুই লেংটি ছিলিস, লেংটি আছিস, লেংটিই থাকবি। বুঝতে পেরেছিস? একটা খুনি, একটা মার্ডারার যখন জেলে যায়, তার যত মানে প্রাপ্য আছে, তার যে সাব্যস্ত হয়েছে যে কতদিনের সে কারাদণ্ড পাবে, জেল থেকে বেরোনোর পরও তাকে কিন্তু সেই খুনি হিসেবেই দেখা হয়, সে একটা জেল ফেরত আসামি তাকে বলা হয়। ঠিক তেমনি তুই আগে কর, পরে কর, এখন করিস না, তুই নেংটে ছিলিস, নেংটেই থাকবি। তুই তোর সাথে বড় বড় ট্রাভেল ব্লগার, তোর সাথে তুই বড় বড় ডেলি ব্লগারদের তুলনা করছিস। হ্যাঁ, তুই তোর সাথে ওদের তুলনা করছিস। তোর কি সত্যি একটু লজ্জা লাগে না? হ্যাঁ, তুই যে তোর বিয়ের সালটা বলছিস, তোর 98-এ তোর বিয়ে হয়েছে, তুই কাগজ দেখাতে পারবি তোর 98-এ বিয়ে হয়েছে? তুই কাগজ দেখাতে পারবি? কারণ আমি গ্যারান্টি দিয়ে বলছি তোর ছেলের জন্ম 91-এ, তাই তোর 98-এ কোনো মতেই বিয়ে হয়নি। তুই মিথ্যে কথা বলে ভিউজ কামাচ্ছিস, লোকের কাছে তুই নিজেকে সতী দেখাচ্ছিস, কচি দেখাচ্ছিস, তোর ছেলেকে কচি দেখাচ্ছিস, কারণ তোর ছেলেকে ওই যে আমরা অকাল কুষ্মাণ্ড, অকর্মার ঢেকি এগুলো বলছি, তো তোর লাগছে ঝাল। তুই লোককে দেখাতে চাইছিস যে দেখো আমার ছেলে তো কচি, সবে 25-26 বছর বয়স। না, তোর ছেলের 91-এ জন্ম। তোর যদি সততা তোর এতটাই আছে না, তাহলে তুই তোর বিয়ের কাগজটা দেখা। এই যে তুই কালকে ভোটার কার্ডটা দেখিয়েছিস, শোন, তোর তো বার্থ সার্টিফিকেট নেই, তোর ওই ডিসচার্জ পেপার থেকেই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো করা হয়েছে। তোর তো বার্থ সার্টিফিকেট নেই, বানানোই হয়নি। তুই বলেছিস তোর বার্থ সার্টিফিকেট বানানোই হয়নি। ভালো কথা, তোর বানানো হয়নি, তোর ছেলের তো বানানো হয়েছে। তোর ছেলের বার্থ সার্টিফিকেটটা দেখাতো, তোর ছেলের ভোটার কার্ডটা দেখাতো। পারবি তোর ছেলের ভোটার কার্ডটা দেখাতে? পারবি?
তোর ছেলের বয়স দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তোর বয়স দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তুই দিনের পর দিন মিথ্যে কথা বলে বলে ভিউজ কামাচ্ছিস। একটু আগে তুই একটা ওই কি ওটাকে কি বলে, ওই সং ভিডিও, ওই টাইপের একটা ভিডিও দিয়েছিস, ন্যাকা পানা, মানে এমন ভাব দেখাচ্ছিস তুই যেন তোর এখন 18-19 বছরের প্রেম, তোর এখন যেন 18-19 বছর বয়স, সেই যৌবনের প্রেম, তোর প্রথম প্রেম, সেই প্রেম তোর হারিয়ে গেছে, সেই প্রেমকে নিয়ে তুই একটা সং ভিডিও বানিয়ে দিলি, স্যাড ভিডিও বানাচ্ছিস। শোন না, আমরা তো বোকাচু নয়, আমরা জানি যে তোর গ্লুকন্ডি তোর কাছেই আছে, তোর গ্লুকন্ডি তোর কাছেই আছে। এই যে তুই নাটকটা করছিস, এই নাটকে না আমি জানি না যে কারা তোকে সাথ দিচ্ছে, কারণ তোর মতন চরিত্রহীন মহিলা যে প্রত্যেকটা মেয়ের সংসার ভেঙেছে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মেয়েদের কান্নার কারণ হয়েছিস তুই, তাদের কষ্টের কারণ, তাদের যেটা ভরে না, সেইটা তোর লাগবে, সেইটা তোর লাগবে, তাদের টা তোর লাগবে, বুঝতে পেরেছিস? এই যে আজ সতীপনাটা দেখাচ্ছিস ছেলেকে পাশে বসিয়ে, তোর অকাল কুষ্মাণ্ড ছেলেকে বল মায়ের পাশে বসে ভিডিও না করে না বাইরে গিয়ে দুটো কর্ম করে খাক, মাকেও খাওয়াক, এইখানে বসে কন্ট্রোভার্সি না করে। প্রত্যেক দিন তো বসে যাচ্ছিস আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে, প্রত্যেক দিন তুই কন্ট্রোভার্সি করছিস, প্রত্যেক দিন নাটক করছিস, বিধবার সিম্প্যাথি কার্ড খেলছিস। তুই কি করে তুই বিধবা, কি করে তুই বিধবা? তোর বর মারা যাওয়ার পর তুই দুটো পরপুরুষের হাতে সিঁদুর পড়েছিস, বিধবাটা কি করে হলি? তোর সাথে তুই বড় বড় ট্রাভেল ব্লগার, বড় বড় ডেলি ব্লগারদের তোর সাথে তুলনা করছিস, তোর ছেলে আর তুই বলছিস তারাও তাহলে হোটেলে যায় না রে, তারা তো তোর মতন বরকে ঘরে রেখে 10টা পরপুরুষের হাতে সিঁদুর পড়েনি, বরকে মারবার প্ল্যান করেনি, বুঝতে পেরেছিস? একটা ছেলের থেকেও কম বয়সী ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে তাকে দেখিয়ে ভিউজ কামাচ্ছ, তাকে বেচে ভিউজ কামাচ্ছ, আর তুমি তারপর সং ভিডিও দিচ্ছ, স্যাড ভিডিও দিচ্ছ যে তোমার ভালোবাসা ওটা। তোমার যদি ওটা ভালোবাসা থাকতো, তুমি যদি ছেলেটাকে ভালোবাসতে, তাহলে ছেলেটাকেই ভেঙে না তুমি রেভিনিউ আর্ন করতে না, তুমি ওই গ্লুকন্ডিকে ভেঙে রেভিনিউ আর্ন করছো। হ্যাঁ, তোমার জীবন, তোমার প্রেম, তোমার প্রেমিক, তোমার বর, তুমি ভাই সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখাবে, আর আমরা কন্ট্রোভার্সি করলে দোষ? হ্যাঁ, এই যে তোমার অকাল কুষ্মাণ্ড পোলাকে বলছি, শোন, তোর মা যতদিন ক্যামেরাতে এইগুলো দেখাবে, যতদিন ক্যামেরার সামনে এই জিনিসগুলো আনবে, বলবে, তার পার্সোনাল জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে এনে রাখবে, ততদিন যারা সমালোচনা করে তারা করবে, আমরাও করব। তোর মা আর তুই ডেলি ব্লগারদের বলছিস যে দেহ ব্যবসা করে, তারাও হোটেলে যায়। তোর মা আমাকে আমার ক্যারেক্টার নিয়ে বলেছে, তো তোর মায়ের মতন তো আমি লেংটি ভিডিও করিনি, তোর মায়ের মতন আমি আমার শরীর দেখাইনি, ভিউজের চক্করে আমি তোর মায়ের মতন মহিলাদের দেখে ইন্সপায়ার হইনি, বুঝতে পেরেছিস? অকাল কুষ্মাণ্ড, অকর্মণ্য একটা ছেলে, মায়ের পাশে বসে যে ওই মায়ের ডায়লগগুলো শুনিস, মায়ের 10টা নাঙের সাথে হাত ধরে ধরে ঘুরতে চলে যেতিস দীঘা, মায়ের নাংগুলোর সাথে চলে যেতিস রেস্টুরেন্টে, মায়ের বিয়ে করার জন্য মাকে 2বার 4বার বিয়ে দিবি বলে কখনো কালীঘাটে, কখনো এখানে, কখনো ওখানে চলে যেতিস, প্রত্যেকটা নাঙের সাথে মায়ের হাত ধরে ঘুরে বেড়াতিস। তোর লজ্জা লাগে না বসে যাস মায়ের পাশে বসে ভিডিও বানাতে? জিপে, ফোনপে তুমি নাম্বার দিচ্ছ, তোমাকে টাকা দেবে, তুমি কেস লড়বে? তোমার ক্ষমতা নেই? অনেক টাকা তো আর্ন করছো, কেস করো, আমার নামে, আর কার নামে, প্রিয়াংশুর নামে, আর কার নামে করবে করো, তারপরে তো তুমি দেখবে, তারপরে তুমি দেখবে যে তোমার কি হাল হয়, বুঝতে পেরেছো কচি মামুনি? আর হ্যাঁ, ওই কালকে যে আমি কথাটা বলেছি ওর 70-তে জন্ম, সেই 70 মানে 0টাকে ওয়েট করেছে না, ও 0টাকে মোটেও ওয়েট করেনি, ও 0টাকে এইট করেনি, ওর জন্ম হচ্ছে 73। আমি ওটা কালকে বলতে ভুল করেছি, আর আমি ওখানে 54ও লিখেছি। ওর জন্ম হচ্ছে 73। ওর নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল অনন্যা, ওর নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল অনন্যা নামে, ঠিক আছে? সেইখানে ওর জন্ম সালটা দেওয়া ছিল 1973, 73। ওই যে 8 যেটা করেছে, ওই 3টাকেও 8 করেছে, যার জন্য ওকে ওখানে ডাবল রাইটিং করতে হয়েছে 3বার। দেখ, তোর 3 বছর বয়স আমি কমিয়ে দিলাম, বুঝলি ফেটু? সত্যি কথা বলতে ভালোবাসি, কেউ একজন কালকে আমাকে মনে করালো কথাটা, ভুলে গিয়েছিলাম। তোর 3 বছর বয়স আমি কমিয়ে দিলাম ফেটু, তোর 70-এ জন্ম নয়, তোর 73-এ জন্ম, 73-তে তোর জন্ম, তাহলে তোর এখন কত বয়স হলো? হিসেব কর, 51 বছর, 51 বছর বয়স হলো। ওটা 70 ছিল না, ওটা 73 ছিল, যেটাকে তুই 8 করেছিস, কারণ তোর একটা ফেসবুকে প্রোফাইল ছিল। কি ভাবছিস সেটা আমাদের কাছে নেই? আছে, আমার কাছে আছে, খুঁজে পেয়েছি, বুঝতে পেরেছিস? কারণ ফেসবুকে প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করা যায়, বাট হাটিয়ে দেওয়া যায় না, তাই তোর ওই জন্মসালটা আছে, তোর কিছু ফটো, তোর ওই রান্নাবান্না করার ভিডিও, ওই ফটো, ওগুলো ছিল, বুঝতে পেরেছিস? আমাদের সাথে এই নাটকের গেমটা খেলতে আসিস না, লাভ হবে না, হেরে যাবি তুই। তুই এই যে সিম্প্যাথি কার্ডটা খেলছিস, প্রত্যেক দিন বসে যাচ্ছিস সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করতে, আর সিম্প্যাথি নিচ্ছিস,
বিধবা বিধবা, তুই মোটেও বিধবা নয়। বিধবা হওয়ার আগে তুই বিয়ে করেছিস, বিধবা হওয়ার পরে তুই দুবার বিয়ে করেছিস, দুবার। লোককে এই সিম্প্যাথি কার্ডটা খেলে লোকের মানে লোকের ইয়ে নিয়ে, লোকের ভালোবাসা, লোকের বিশ্বাস নিয়ে গেম খেলিস না। তুই যে মেয়েগুলোর সংসার ভেঙেছিস, যে ছেলেগুলোর কাছ থেকে তুই টাকা নিয়েছিস জিপে ফোন পেতে, তাদের আটা তো লাগবে। কোথায় যাবে, কোথায় যাবে? তোর শরীর দেখে যে কত গরিব দুঃখী মানুষ তোকে টাকা দিয়েছে জিপে ফোন পেতে নিজের সংসারের খরচা না চালিয়ে, সেই আটা তো তোর লাগবে, আর সেটাই লাগবে পদে পদে। বুঝতে পেরেছিস? তাই তুই নিজের সাথে না অন্য কারুর তুলনা করিস না। তোর ছেলেকেও বলছি, এই অকাল কুষ্মাণ্ড শোন, তুই তোর মায়ের সাথে অন্য কোনো কারুর তুলনা করিস না। তোর মা লেংটি ছিল, লেংটি আছে, লেংটি থাকবে। জন্ম থেকেই তোর মা লেংটি ছিল, যার জন্য তোর দিদা তোর মাকে ক্ষয়াকার দন্তন্য কয়রস্যি বলেই ডাকে। তোর মা, তুই যেরকম তোর মাকে বেঁচে খাচ্ছিস, তুই যেরকম অকাল কুষ্মাণ্ড অফিসিয়াল তোকে বলছি, তুই যেরকম তোর মাকে বেঁচে খাচ্ছিস, এতদিন বেঁচে খাচ্ছিস, ঠিক সেরকমই তোর মাও তোর দিদাকে, তোর দাদাকে, তোর মাসিকে বেঁচে খাচ্ছে। তাই তোর আর তোর মায়ের মধ্যে কোনো ফারাক নেই, কোনো ফারাক নেই তোর আর তোর মায়ের মধ্যে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? তাই অন্য কাউকে তোর মায়ের সাথে তুলনা করিস না, অন্য কাউকে নিয়ে তুই অন্তত মুখ খুলিস না। তুই একটা অকাল কুষ্মাণ্ড, তুই একটা অকর্মণ্য, মানে অকম্মার ঢেকি। মায়ের পয়সায় বসে খাস, মাকে বেচে খাস, নিজের কোনো কর্মদক্ষতা, কর্মক্ষমতা নেই। মায়ের পাশে বসে যাও কন্ট্রোভার্সি করতে, আর তারপরে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের নিয়ে ভিডিও করবে, তোমাদের পোত ফুলে ঢোল হয়ে যায়। ছোট লোক, নির্লজ্জ মহিলা কোথাকার। শোন, তোর 3 বছর বয়স আমি কমিয়ে দিয়েছি, ওটা 70 ছিল না, ওটা ছিল 73। তুই 3টাকে 8 করেছিস, ওকে? আর তোর যদি দম আছে, ছেলের বার্থ সার্টিফিকেট দেখাবি, আর তোর বিয়ের কাগজ তো হবে, রেজিস্ট্রি করিস নি। আরে ওই সময় আমাদের মা বাবাদেরও বিয়ে হয়েছিল, তো তারাও তো রেজিস্ট্রি করেছে, তোর রেজিস্ট্রি হয়নি। ভালো কথা, কোনো তো কাগজ হবে তোর ওই সময় বিয়ের। তোর 98-এ বিয়ে হয়নি, তোর 98-এ বিয়ে হয়নি, কারণ তোর 91-এ তোর ছেলে হয়ে গেছে, তাই তোর 98-এ বিয়ে হয়নি। বুঝতে পেরেছিস? আধবুড়ি কচি সাজছে।